পদ পদবীর সঙ্গে সঙ্গে একসময় ক্ষমতাধর হয়ে ওঠেন ছাত্রলীগের নেতারা। পিছিয়ে ছিলেন না সংগঠনটির নেত্রীরাও। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সময়ের আলোচিত নেত্রী ছিলেন তারা। শিক্ষার্থীদের নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, ব্ল্যাকমেইল সহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না এসব নেত্রী। এমনকি জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হুমকি দিয়ে আলোচনায় আসেন তারা। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই দাপুটে মারমুখী নেত্রীদের। বাংলাদেশ ছাত্রলীগের নিকৃষ্ট কর্মীর কাতারে প্রথমেই রয়েছেন আতিকা বিনতে হুসাইন। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সভাপতি আতিকা বিনতে হুসাইনের নিপীড়নায় অতিষ্ঠ ছিলেন সাধারণ ছাত্রীরা। মিছিলে যেতে বাধ্য করা, অন্যথায় মারধরের শিকার হওয়ার ভয়ে আতিকা ছিলেন শিক্ষার্থীদের এক আতঙ্কের নাম। বগুড়ার মেয়ে আতিকা ছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের খুবই ঘনিষ্ঠ। এর সুবাদে ক্যাম্পাসে তার ছিল ব্যাপক দাপট। কমিটি, বাণিজ্য, সচিবালয়, তদবির সহ নানা অভিযোগ আছে এই নেত্রীদের বিরুদ্ধে। 17 জুলাই রাতে ভুয়া দুয়োধমনী ও হালকা উত্তম মাধ্যম দিয়ে আতিকা সহ ছাত্রলীগের 7 নেত্রীকে রোকেয়া হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। এরপরেই আত্মগোপনে চলে যান আতিকা বিনতে হুসাইন। তাকে আর দেখা যায়নি জনসমক্ষে। এরপরেই রয়েছেন তামান্না জেসমিন রিভা। ইডেন মহিলা কলেজের 6টি হলের 38টি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা। এসব কক্ষের প্রতিটিতে 8 জন করে শিক্ষার্থী থাকতেন। অভিযোগ আছে তিনি প্রতি মাসে প্রতিটি সিট থেকে 2000 টাকা করে ভাড়া নিতেন সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে। সে হিসেবে প্রতি মাসেই তার 6 লাখ টাকা সিট বাণিজ্য থেকে অবৈধভাবে আয় হতো। 16 জুলাই মঙ্গলবার রাত 3টার দিকে রিভাকে হল ছেড়ে পালাতে দেখেছেন শিক্ষার্থীরা। তবে বর্তমানে রিভা ভারতে আশ্রয় নিয়েছেন।